আসসালামু আলাইকুম। আমার আজকের ভিডিও টিউটোরিয়ালটিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিও টিউটোরিয়ালটি মূলত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার পরীক্ষার্থী এবং তাদের শ্রদ্ধেয় অভিভাবকদের জন্য। আমার ভিডিও টিউটোরিয়ালটি আমার যে ফেসবুক পেজ টিউটোরিয়ালস ফেসবুক পেজ ই-লার্নিং এবং আমার অনলাইন ইউটিউব লার্নিং চ্যানেল ই-লার্নিং উভয় জায়গায় থাকবে। তো আজকের ভিডিও টিউটোরিয়ালের মূল বিষয় হচ্ছে ইংরেজি বিষয়ে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার পরীক্ষার্থীরা বিশেষত ইংরেজি সাবজেক্টটি নিয়ে খুবই ভীত থাকে। তো আমি আশা করলাম যে আমার এই ই-লার্নিং প্ল্যাটফর্মে অনলাইন টিউটোরিয়ালসগুলো আমি ধারাবাহিকভাবে দিয়ে যাব। তো আজকের ভিডিও টিউটোরিয়ালটি যেটি সেটা হচ্ছে মূলত সিন কম্প্রিহেনশনের উপরে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সবাই জানি যে সিন কম্প্রিহেনশনটি আমাদের ইংলিশ ফর টুডে বুক, যেটা আমাদের টেক্সট বুক আছে, সেখান থেকে নেওয়া হয়। তো আমরা এই যে ইংলিশ ফর টুডে বুকসটা একটু করে দেখব। ইংলিশ ফর টুডে বুকস, তো আমরা ইংরেজির যেটা মানবন্টন সেটা আমরা সবাই জানি। ইংরেজির মানবন্টন হচ্ছে প্রথমত একটি সিন কম্প্রিহেনশন বা সিন প্যাসেজ আসবে, সেটা আমাদের টেক্সট বুকের যে বইটা আমরা দেখতে পাচ্ছি ইংলিশ ফর টুডে ক্লাস 5, এই বই থেকেই যে টেক্সটগুলো আছে এবং যে স্টোরিগুলো আছে সেগুলো থেকে যে কোনো একটা সিন প্যাসেজ আসবে। তো আমরা একটু করে আমাদের যে মানবন্টন পিইসি পরীক্ষার যে মানবন্টন সেটা আমরা একটু দেখে নেব। আসলে যে কোনো পরীক্ষারই মানবন্টন সেটা একটা পরিবর্তনশীল জিনিস, কারণ মানবন্টন যে কোনো সময়ে পরিবর্তন হতে পারে। তো এই পর্যন্ত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার যে মানবন্টন আমরা পেয়েছি আপডেটেড লেটেস্ট, সেটা হচ্ছে প্রথমত একটা সিন কম্প্রিহেনশন থাকবে, আর এই সিন কম্প্রিহেনশনটা থাকবে ইংলিশ ফর টুডে বুকসের থেকে যে কোনো একটা টেক্সট বা কোনো একটা পিকচার বা কোনো একটা স্টোরি, কোনো একটা পোয়েম। তো এখানে আমরা মানবন্টনের কিছু অংশ দেখতে পাচ্ছি। আর মানবন্টন সম্পর্কে শিক্ষার্থী তোমাদের এবং তোমাদের শ্রদ্ধেয় অভিভাবকদের আমি যেটা আশা করি যে ভালো ধারণা আছে। এখানে 1 থেকে 4 পর্যন্ত সিন কম্প্রিহেনশনের আওতায় থাকবে। এক নং যেটা কোয়েশ্চন সেটা হচ্ছে ম্যাচ গিভেন ওয়ার্ডস উইথ দেয়ার মিনিং, এবং এটার একটা বিকল্প থাকবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যেটা আমরা শূন্যস্থান বলে থাকি। তো এটা থাকবে সিন কম্প্রিহেনশন থেকে ম্যাচিংটার অর্থ হচ্ছে যে যে প্যাসেজটা আমাদেরকে দিবে সিন কম্প্রিহেনশন হিসেবে, সেখান থেকে কিছু ওয়ার্ড নিয়ে, ইংরেজি ওয়ার্ডগুলোকে নিয়ে সেগুলোর সিমিলার যে ওয়ার্ড সেটা ডান পাশে থাকবে এবং বাম পাশে কিছু ইংরেজি শব্দ বা শব্দাংশ থাকবে। তো সেগুলোর সাথে মিলিয়ে আমাদেরকে উত্তরপত্রে লিখতে হবে। আর এটার একটা বিকল্প থাকবে, সেটা হচ্ছে শূন্যস্থান পূরণ। এটার সাথে আমরা সবাই পরিচিত। সিন কম্প্রিহেনশনের উপর ভিত্তি করে কিছু ইংরেজি সেন্টেন্স দিবে, সেই সেন্টেন্সগুলোতে কিছু শূন্যস্থান থাকবে এবং আমাদেরকে কিছু প্রিডিফাইন্ড শব্দ দিবে, কিছু বক্সের মধ্যে কিছু শব্দ দিবে, সেই শব্দগুলোকে নিয়েই আমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে। তো আমরা আর বেশি কথা না বাড়িয়ে আজকের যেটা ভিডিও টিউটোরিয়াল সেটাতে আমরা চলে যাব। তো আমরা আবার বইতে ফিরে যাব, ইংলিশ ফর টুডে বুকস। তো আসলে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার যে পরীক্ষার্থীরা তারা ইংরেজি বিষয়ে দেখা যায় যে একটা খুবই ভীত। তো আমার সাজেশন হচ্ছে ইংরেজি পরীক্ষায় ভালো করার জন্য প্রথমত ইংলিশ ফর টুডে বুকস, যেটা আমাদের টেক্সট বুক, এটা খুব ভালোভাবে পড়ে নিতে হবে। এখানে যে টেক্সটগুলো আছে, যে স্টোরি, এবং একদম বলা যায় এই টেক্সট বুকের প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই ভালোভাবে পড়ে নিতে হবে এবং এমনভাবে পড়তে হবে যে এভাবে নয় যে কোনো একটা সহায়ক বই বা গাইড বই নিয়ে বাজারের থেকে কিনে নিয়ে কোনো একটা স্টুডেন্ট প্রতিটা টেক্সট বা স্টোরি বা প্রতিটা সেন্টেন্সের বাংলা অনুবাদটা মুখস্থ করে ফেলবে, তাহলে কিন্তু তার যে আসল মেধা বিকাশ সেটা কিন্তু হবে না। তো এটা আমার একটা মতামত হচ্ছে, তাকে ইংলিশটা বোঝার জন্য প্রথমত প্রতিটা সেন্টেন্সে বারবার পড়তে হবে, প্রতিটা টেক্সট প্রথম থেকে শুরু করে প্রতিটা গল্প, প্রতিটা পোয়েম যা আছে এই আমাদের সামনে যে
টেক্সট বুক ইংরেজি আমরা দেখতে পাচ্ছি। এটার প্রতিটা কন্টেন্টসগুলো আমাদের আছে, যে লেসনগুলো, যে ইউনিটগুলো, এই যে আমরা আমাদের এই যে ভিডিও টিউটোরিয়াল এই পর্যায়ে কন্টেন্টস, যে ইংলিশ ফর টুডে বুকসের কন্টেন্টস, এখানে যে ইউনিটগুলো দেখা আছে, এই যে দেখা যাচ্ছে ইউনিটগুলো, এখানে যত সব ইউনিট আছে আমরা এখানে দেখতে পাচ্ছি। শেষ পর্যন্ত আমাদের যে 25টা পর্যন্ত ইউনিট, স্টোরি, হোয়াই ডাজ দি ফ্রক ক্রক, এই যে কন্টেন্ট, এই যে সূচিতে যেগুলো আছে, যে ইউনিটগুলো, এগুলো খুবই ভালোভাবে বেশি পড়তে হবে। কারণ একজন শিক্ষার্থীর সবচেয়ে বড় যোগ্যতা হচ্ছে তাকে পড়ার প্রতি, পাঠ অভ্যাসের প্রতি মনোনিবেশ করতে হবে। প্রথম যখন একটা স্টুডেন্ট পড়বে তখন হয়তো সে কিছুই বুঝতে পারবে না, কিন্তু যখন সে বারবার একটা টেক্সট পড়বে তখন তার একটা বুদ্ধি বেড়ে যাবে, যে তার বিভিন্ন শব্দের অর্থগুলো সে বুঝবে। একটা ইংরেজি সেন্টেন্স কীভাবে তৈরি হয়, একটা ইংরেজি সেন্টেন্সকে তৈরি করতে হলে কি কি লাগে, সেই বিষয়গুলো সে অবগত হয়ে যাবে। তো আমাদের আজকের ভিডিও টিউটোরিয়ালের যেটা সিন কম্প্রিহেনশন হিসেবে আমি আজকে ঠিক করেছি, সেই সিন কম্প্রিহেনশনটা আমি আজকে পরে 1 নং যেটা মানবন্টনে প্রশ্নপত্রের রূপরেখায় যেটা 1 নং প্রশ্ন ছিল আমাদের, যে ম্যাচিং এবং শূন্যস্থান পূরণ, সেটা নিয়ে আলোচনা করব। তো আমি প্রথমে স্টুডেন্টদেরকে যেটা মতামত দিব সেটা হচ্ছে বারবার একটা স্টোরি পড়তে হবে এবং সেটা নিয়ে চিন্তা করতে হবে। যেমন সীমা অ্যান্ড তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। সীমা এবং তমাল তারা টাউন হল একটা ল্যাঙ্গুয়েজ ক্লাবে অবস্থান করছে। এখানে একটা শব্দ টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব, এটা একটা ল্যাঙ্গুয়েজ ক্লাবের নাম। তো প্রথমে প্রশ্ন আসবে যে শিক্ষার্থীদের ল্যাঙ্গুয়েজ ক্লাবটা কি। ল্যাঙ্গুয়েজ ক্লাব হচ্ছে এমন একটা সেন্টার বা একটা প্রতিষ্ঠান যেখানে বিভিন্ন দেশের ভাষাগুলো শেখানো হয়। দে কাম টু দ্য ক্লাব টু প্র্যাকটিস স্পিক ইংলিশ। তারা এখানে এসেছে ইংরেজি বলা, সেটা চর্চা করার জন্য। দে লিসেন টু সিডিস। তারা সিডি শুনে ইংরেজি বিষয়ে শেখার জন্য, খুব ফ্লুয়েন্টলি কথা বলার জন্য তারা ইংরেজিতে কিছু গান শুনতে পারে, বিভিন্ন কথা শুনতে পারে। সিডি শব্দের অর্থ হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক, এটা হচ্ছে একটা স্টোরেজ ডিভাইস। অ্যান্ড ওয়াজ ডিভিডি শব্দের অর্থ হচ্ছে যে ডিজিটাল ভার্সাটাইল ডিস্ক, এবং এটাতে মুভি ফাইল থাকে। এবং ইংরেজি শেখার জন্য ভালোভাবে ইংরেজি বিভিন্ন মুভি, শিক্ষামূলক শিশুতোষ ছবি তারা দেখে ইন ইংলিশ অর স্পিক ইংলিশ উইথ ফ্রেন্ডস। এবং বন্ধুদের সাথে, ল্যাঙ্গুয়েজ ক্লাবে যারা বন্ধু বান্ধব আছে তাদের সাথে ইংরেজিতে কথা বলে। টুডে দেয়ার ইজ এ নিউ পার্সন ইন দ্য ক্লাব। আজকে তারা একজন নতুন মানুষকে ক্লাবে দেখতে পেল। হি ইজ এ ইয়ং ম্যান। তিনি বয়সে তরুণ বা তিনি যুবক। হি ইজ রিডিং এ বুক অ্যাবাউট বাংলাদেশ। তিনি বাংলাদেশ সম্পর্কে একটি বই পড়ছেন। সীমা এখন কথা বলা শুরু করলো তমালের সাথে। তমালকে উদ্দেশ্য করে সীমা বলল, লুক, তাকাও। তমাল, হু ইজ দ্যাট জেন্টলম্যান? ওই যে এখানে একজন ভদ্রলোক দেখা যাচ্ছে, উনি কে? ডু ইউ নো হিম? তুমি কি তাকে চিনো? তখন তমাল সীমার উত্তরে বলল, ইয়েস, হ্যাঁ, দ্যাটস অ্যান্ডি স্মিথ। উনি হচ্ছেন অ্যান্ডি স্মিথ। হি ইজ ওয়ার্কিং উইথ অ্যান এনজিও হিয়ার। তিনি এখানে একটি এনজিও সংস্থায় কাজ করেন। আর এনজিও শব্দের অর্থ হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। তারা সরকারের পাশাপাশি আমাদের দেশের জনগণের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো করে থাকে। আই মিট হিম ইয়েস্টারডে অ্যাট দি বুক শপ। তমাল বলল, আমি ওনার সাথে বা অ্যান্ডি স্মিথের সাথে আমার দেখা হয়েছে গতকাল বইয়ের দোকানে। সীমা বলল, মেবি উই ক্যান প্র্যাকটিস আওয়ার ইংলিশ উইথ হিম। আমরা হয়তো, উনি যেহেতু ফরেন আর ইংরেজিতে কথা বলে, ওনার সাথে আমাদের ইংরেজি বলার চর্চাটা করতে পারি। তমাল বলল, গুড আইডিয়া। তমাল প্রতি উত্তরে বলল যে হ্যাঁ, ভালো ধারণা। আই উইল ইন্ট্রোডিউস ইউ টু হিম। আমি তোমাকে তার সাথে পরিচয় করে দিব। কাম উইথ মি, আমার সাথে আসো। তো এতক্ষণ পর্যন্ত আমি আজকের ভিডিও টিউটোরিয়ালের যেটা সিন কম্প্রিহেনশন, তোমাদের ইংলিশ ফর টুডে বুকসের এই টেক্সটগুলো আমি পড়েছি। আসলে এই টেক্সটগুলো হচ্ছে যে এখন যেটা ইংরেজির যে তোমাদেরকে ইংরেজির যে টেক্সট বুকগুলো ডিজাইন করা হয়েছে, এটাকে কমিউনিকেটিভ অ্যাপ্রোচ বলা হয়। কারণ তোমরা আস্তে আস্তে ইংরেজিতে কথা বলার জন্য অভ্যস্ত হওয়ার মতো করে বইটা রচিত হয়েছে। তো এখন দেখতে পাচ্ছি যে যেমন এটা ধরা যায়, দুইটা বন্ধু একটা ল্যাঙ্গুয়েজ ক্লাবে গেল, তারা সেখানে ইংরেজিতে কথা বলছে এবং গিয়ে দেখলো একজন নতুন মানুষ সেখানে বসে আছে, উনি বাংলাদেশের সম্পর্কে একটি বই পড়ছেন। তো এটা যদি আমাদের সিন কম্প্রিহেনশন হিসেবে আমাদের পরীক্ষায় এসে থাকে, তাহলে আমরা
এটা প্রথমত আমাদের ইংলিশ ফর টুডে বুকসের সবগুলো টেক্সট, এরকম যে টেক্সটগুলো আছে সব কন্টেন্টগুলো ভালোভাবে পড়ে নিতে হবে আমাদের। তারপরে আমরা যে কোনো প্রশ্নের উত্তর এখান থেকে যদি শূন্যস্থান পূরণ অথবা ম্যাচিং অথবা প্রশ্নের উত্তর অথবা প্যারাগ্রাফ বা কম্পোজিশন লিখতে হয়, তাহলে আমরা সবগুলোই পারবো। তো আমরা এটার উপর ভিত্তি করে যেটা 1 নং প্রশ্ন ম্যাচিং, সেটা আমরা এখন স্ক্রিনে দেখব। কোয়েশ্চেন নাম্বার 1, যেটা আমরা মান বন্টনে দেখেছিলাম যে কোয়েশ্চেন নাম্বার 1-এ ম্যাচিং বা মিলকরণ থেকে থাকে। তো প্রশ্নটা হচ্ছে ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিং দ্যাট ইজ মেনশনড ইন দ্য টেক্সট ইন কলাম বি, দেয়ার আর 2 এক্সট্রা ওয়ার্ডস। বলা হচ্ছে এখানে বাম পাশের যে শব্দ বা শব্দাংশ কলাম এতে দেওয়া আছে সেটার সাথে ডান পাশের যে শব্দ বা শব্দাংশ তার সাথে মিল করে উত্তরপত্রে লিখতে হবে, এবং সেখানে তোমাদেরকে ধাঁধায় ফেলার জন্য 2টা এক্সট্রা শব্দ বা শব্দাংশ দেওয়া আছে। তো আমরা প্রথমে বাম পাশের শব্দগুলো একটু দেখে নিব। যে এখানে একটা শব্দ আমরা সিন কম্প্রিহেনশনে পড়েছিলাম, সেটা হচ্ছে ক্লাব। তারপরে একটা শব্দ সেটা হচ্ছে প্র্যাকটিস। তারপরে প্র্যাকটিস অর্থ চর্চা করা, ক্লাব অর্থ হচ্ছে এমন একটা জায়গা বা প্লেস যেখানে কতগুলো বন্ধুবান্ধব একসাথে জড়ো হয়, তাদের একটা সাধারণ উদ্দেশ্য থাকে। ফরেনার, সেটা আমরা শুনেছি শব্দটা, ফরেনার হচ্ছে যিনি বিদেশ থেকে আমাদের দেশে এসেছেন তাকে আমরা ফরেনার। তো জেন্টলম্যান ভদ্রলোক বা ভালো মানুষ, স্পিকিং মানে কথাবার্তা বলা। যে তো এখন এই শব্দগুলোর সাথে কোন শব্দগুলো মিল হবে, কিভাবে আমরা উত্তরপত্রে লিখব সেটা আমরা এখন দেখব। যেমন কলামে এর প্রথম শব্দটা ক্লাব, ক্লাবের সাথে আমরা ডান পাশের যেটা কলাম বি সেটার সাথে 3 নম্বর যেটা সেন্টেন্স সেটা আমরা মিল খুঁজে পাচ্ছি। অ্যান অ্যাসোসিয়েশন একটা সংস্থা, অফ পারসনস ফর এ কমন কজ কিছু মানুষ, কতগুলো মানুষ একসাথে জড়ো হয় যেটা একটা সাধারণ উদ্দেশ্য নিয়ে। যেমন আমরা সামাজিক বিভিন্ন ধরনের ক্লাব দেখতে পাই, রাজনৈতিক ক্লাব দেখতে পাই, তাদের একটা সাধারণ উদ্দেশ্য থাকে। তারপর শব্দটা হচ্ছে প্র্যাকটিস, প্র্যাকটিস শব্দের অর্থ হচ্ছে যে চর্চা করা বা অনুশীলন করা। টু ডু অ্যাক্টিভিটি কোনো কাজ করা, রেগুলারলি প্রতিদিন করা বা নিয়মিত করা। টু ইমপ্রুভ ইউর স্কিল কোনো দক্ষতা বাড়ানোর জন্য, যেমন আমাদের ইংরেজির দক্ষতা বাড়ানোর জন্য যে প্রতিদিনে নিয়মিত আমাদের ইংলিশ যেটা টেক্সট বুক আছে সেটা আমাদেরকে পড়তে হবে, তাহলে আমাদের স্কিল বা বৃদ্ধি পাবে। ফরেনার, সেটা আমরা জানি ফরেনার শব্দের অর্থ হচ্ছে বিদেশি। এ পারসন হু কে ফ্রম এ ফরেন কান্ট্রি, বিদেশ থেকে যে মানুষটা আসেন তোমাকে ফরেনার বলে। জেন্টলম্যান, এ ওয়েলম্যান একজন ভালো মানুষ। স্পিকিং, দি স্টেট অফ টকিং যখন কোনো মানুষ কথা বলতে থাকে তখন তার এই অবস্থাকে স্পিকিং আমরা বলি যে হি ইজ স্পিকিং, উনি কথা বলছেন। তো এর মাধ্যমে আমরা যে সিন কম্প্রিহেনশন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার পরীক্ষার্থীদের জন্য ইংলিশ ফর টুডে বুকসের প্রথম সিন কম্প্রিহেনশন 1 যেটা সীমা এবং তমালের উপর প্রথম যেটা টেক্সট বইতে আছে সেটার উপর কোয়েশ্চেন নাম্বার 1 যেটা ম্যাচিং সেটা আমরা শেষ করেছি, এবং আমরা উত্তরপত্রে কিভাবে লিখব সেটাও দেখেছি। তো আমরা এই যে ম্যাচিংয়ের একটা অল্টারনেটিভ যেটা বিকল্প একটা প্রশ্নপত্রে থাকবে সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা এখন দেখব। কোয়েশ্চেন নাম্বার 1 এটা হচ্ছে অর। এখানে একটা কোয়েশ্চেনের 2টা অল্টারনেটিভ, যে কোনো একটা আমাদেরকে লিখতে হবে। তো এখন শিক্ষার্থীদের লেখার সময় তাদেরকে যাচাই করে নিতে হবে আগে যে কোনটা লিখলে তাদের আনসারটা দেওয়াটা বেশি হবে। কারণ অনেক সময় দেখা যায় যে যদি ম্যাচিংয়ে কোনো একটা স্টুডেন্ট 3টা পারে তার যোগ্যতা বলে, কিন্তু সে যদি শূন্যস্থান 5টায় 5টা পারে তাহলে তাকে শূন্যস্থানেই লিখতে হবে। এটা ভেবে চিন্তে লিখতে হবে যেন সে বেশি আনসার করতে পারে। তো ফিল ইন দ্য গ্যাপস উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য বক্স, আমরা দেখতে পাচ্ছি কিছু শব্দ আমাদেরকে দেওয়া আছে একটা বক্সের ভিতরে একটা, সেই শব্দগুলো নিয়েই আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা শূন্যস্থান পূরণগুলো করব। এটাও আমাদের যেটা সিন কম্প্রিহেনশন ছিল সেটার উপর ভিত্তি করে আমাদের শব্দগুলো দিবে এবং সেন্টেন্সগুলো দিবে। তবে কোনো কোনো শব্দ হয়তো সিন কম্প্রিহেনশনে একদম একেবারে হুবহু নাও থাকতে পারে, কোনো সিমিলার একটা ওয়ার্ড থাকতে পারে, সেটা আমাদের সেন্টেন্সটা পরে বুঝে নিতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে যেহেতু আমরা ছোটোবেলা থেকে বাংলায় কথা বলি তাহলে আমরা বাংলা আমাদের লেখা বা বলা খুবই সহজ, কিন্তু ইংরেজি আমাদের বলা বা লেখা একটু কষ্টের ব্যাপার। কিন্তু সেই জন্য আমাদের শিক্ষার্থীদের যে ইংরেজির যে ব্যাকরণ যে গ্রামার আছে সেই গ্রামারের কিছু বিষয় তাদেরকে রপ্ত করতে হবে, যেমন পার্টস অফ স্পিচ বা টেন্স। কারণ একটা ইংরেজি সেন্টেন্সকে অ্যানালাইসিস করতে শিখতে হবে।
একটা সেন্টেন্সকে দেখে বুঝতে হবে সেটা কোন টেন্সে আছে এবং সেখানে কোন কোন পার্টস অফ স্পিচগুলো আছে এবং কোনটা নাই এবং কোন শূন্যস্থানের পরে কোন পার্টস অফ স্পিচটা আছে এবং এই শূন্যস্থানে কোন পার্টস অফ স্পিচটা বসবে সেই রুলসগুলো তাকে প্র্যাকটিস করতে করতে বুঝতে হবে। যেমন তমাল অ্যান্ড সীমা প্র্যাকটিস স্পিকিং ইংলিশ, তারা দুজন ইংরেজি কথা বলাটা প্র্যাকটিস করতেছেন। দে সি এ, তারা একজন কি দেখলো, ফরেনার, তারা একজন ফরেনার দেখলো। অ্যান্ডি স্মিথ ইজ সিটিং অ্যালোন অ্যাট এ কর্নার টেবল, উনি একটি এক কোণার একটা টেবিলে বসে আছে। অ্যান্ডি স্মিথ ইজ ওয়ার্কিং উইথ অ্যান এনজিও হেয়ার, উনি এখানে একটা নন গভর্নমেন্ট সংস্থার সাথে কাজ করেন। আই উইল ইন্ট্রোডিউস ইউ টু অ্যান্ডি। আমরা এখানে উত্তরও দেখতে পাচ্ছি যে উত্তর কিভাবে লিখবো আমরা। তমাল অ্যান্ড সীমা প্র্যাকটিস স্পিক ইংলিশ, আমরা শূন্যস্থানে যে শব্দটা বসবে সেটা লিখে আন্ডারলাইন করে দিচ্ছি যে এটা শূন্যস্থান। দে সি এ ফরেনার, Andy Smith is sitting alone at a corner table. Andy Smith is working with an NGO here. I will introduce you to Andy. তো আমরা আজকের ভিডিও টিউটোরিয়ালটিতে যে আমাদের ইংরেজি বুকসের যেটা আমরা ইতিমধ্যেই পড়েছি সেটা হচ্ছে সীমা অ্যান্ড তমাল, এটাকে আমরা সিন কম্প্রিহেনশন 1 ধরে এটার উপর ভিত্তি করে 1 নং যেটা কোয়েকশন ছিল সেটা হচ্ছে ম্যাচিং এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সেটা আমরা আলোচনা করেছি। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের ভিডিওটি ভালো লাগবে এবং তোমাদের শ্রদ্ধেয় অভিভাবকদের কাছে আমার অনুরোধ আমার ভিডিও চ্যানেলটি তারা সাবস্ক্রাইব করবে এবং আমার ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং পরবর্তীতে ধারাবাহিকভাবে প্রাথমিক শিক্ষা সমাপনী শিক্ষার্থীদের জন্য প্রত্যেকটা বিষয়ে আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব লার্নিং চ্যানেলে ভিডিও আমি আপলোড করার চেষ্টা করব। তো পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম।